আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। স্বাগতম আপনাকে আইসিটি জগতে। আজকে আমাদের আইসিটির বোর্ড প্রশ্ন সলভ ক্লাস শুরু। আমরা আইসিটির চতুর্থ অধ্যায় বেসিকটা শেষ করেছি এবং টেবিলের 12টা আমরা প্রবলেম সলভ করেছি, যেটা ইউনিক। ওইগুলোর মধ্যে দেখবেন যে প্রায় টেবিলগুলো প্রশ্নেতে আছে। যদি ওই টেবিলগুলোতে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের গ্রুপগুলোতে জানাবেন। আর HTML এর বেসিক ক্লাসে যদি কোথাও সমস্যা হয় সেটাও জানাবেন। আজকে আমরা HTML বোর্ড প্রশ্ন সলভ করব। আমাদের বোর্ড প্রশ্ন সলভ হয়ে গেলেই অধ্যায়টা প্রায় শেষ। আর ক এবং খ প্রশ্নের জন্য আপনাকে বইটা পড়তে হবে এবং কিছু ক খ প্রশ্ন আছে, আমি বোর্ড প্রশ্ন সলভ করার পর শেষের দিকে ওই কয়েকটা প্রশ্ন দিয়ে দেব। ওইগুলো পড়লে প্রায় ওইগুলো থেকে প্রশ্ন থাকে। ওকে, এখন আমরা শুরু করছি। আমরা শুরু করব প্রথমে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন দিয়ে। আমার কাছে ঢাকা বোর্ড 19 সাল পর্যন্ত আছে, এরপরের প্রশ্নগুলো আমার কাছে নাই, এজন্য আমি ওইগুলো করাতে পারবো না। যদি আপনাদের কোনো ভোটের সমস্যা হয় বা 19-এর পরে যদি কোনো ভোটের সমস্যা হয় সেটা আমাকে পাঠিয়ে দেন, আমি সেটা সলভ করে দেবো। ওইগুলো আমার কাছে প্রশ্ন নেই। ঢাকা বোর্ড 19 এখানে দুইটা কাজ করা হয়েছে। একটা ডিজাইন রয়েছে এখানে 1 নম্বরে, এটা একটা ওয়েব পেজ, মূল পেজ, এবং এখানে একটা পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, একটা পেজ রয়েছে। এটা একটা ওয়েবসাইট। এরপর আছে আমার 2 নম্বরে আছে একটা টেবিল। এটা আছে টেবিল, হয়তো এখানে বোঝা যাচ্ছে না, বাট এটা একটা টেবিল। টেবিলটা আছে এইরকম আছে আমার, হ্যাঁ এরকম আছে, এরকম একটা ঘর আছে, এখানে লেখা আইসিটি, এই ঘরে লেখা আইসিটি, এখানে লেখা হলো আমার সাবজেক্ট, আর এই জায়গায় লেখা হলো বোর্ড। বোর্ড এতটুকু লেখা, ঠিক আছে, এটা লেখা বোর্ড লেখা আছে, এখানে হালকা বোঝা যাচ্ছে। আর এখানে একটা লেখা রয়েছে, এটা হলো এসএসসি 2019, তার মানে এটা কি আছে, এটা আমরা করব, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখি যে আমাদের এখানে কী করতে বলা হয়েছে। প্রথমে এখানে বলা হয়েছে যে www.board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে হবে। তার মানে এই জায়গায় ক্লিক করতে হবে। তো কোন জায়গায়? এই জায়গায় ক্লিক করলে এই ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে, আইসিটি নাম্বার আমি দেখতে পাবো। তার মানে এটা কী করতে হবে? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারবো, এ ট্যাগ ব্যবহার করতে হবে। এ ট্যাগ ব্যবহার করে লিঙ্ক করে যেতে হবে, এটা আমরা দেখব। ওকে, এইখানে কত আমাকে বলা হয়েছে এফটিপি কি? এফটিপি হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, এর সংক্ষিপ্ত রূপ হলো এফটিপি। এটি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকল। অর্থাৎ এফটিপির মাধ্যমে আমরা আমাদের ফাইল ট্রান্সফার করতে পারি। ওকে, এগুলো আমি পড়াচ্ছি না, এগুলো আপনারা একটু পড়ে নিন। আর এখানে আছে ওয়েবসাইট এবং ওয়েব পেজে এক নয়, ব্যাখ্যা করো। এখানে ওয়েব পেজ এক জিনিস, ওয়েবসাইট এক জিনিস। অনেকগুলো ওয়েব পেজ মিলেই একটা ওয়েবসাইট তৈরি হয়। ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলো এক একটা ওয়েবসাইট, সোশ্যাল ওয়েবসাইট। কিন্তু ওয়েবসাইটেতে অনেকগুলো ওয়েব পেজ আছে। প্রোফাইল একটা ওয়েব পেজ, মেসেঞ্জার একটা ওয়েব পেজ, ফ্রেন্ড রিকোয়েস্টের একটা ওয়েব পেজ, কমেন্ট করছেন ওই জায়গায় যাচ্ছেন ওইগুলো একটা ওয়েব পেজ, সবগুলো এক একটা ওয়েব পেজ, সবগুলো ওয়েব পেজ মিলে ওয়েবসাইট হয়। যাই হোক, এখানে একটু পড়ে নিলে হয়ে যাবে, বা বই রয়েছে সুন্দর করে পড়ে নিন। ওয়েব পেজ কাকে বলে, ওয়েবসাইট কাকে বলে, মানে ওয়েব পেজ কাকে বলে এবং ওয়েবসাইট কাকে বলে, এই দুইটা সংজ্ঞা লিখে দিলে হয়ে যাবে। আমাদের মূল কাজ কোথায়? চিত্র 1-এ কী বলা হয়েছে, কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। ওয়েবসাইট স্ট্রাকচার আপনারা বইয়ে দেখবেন যে ওয়েবসাইট স্ট্রাকচার নামে আছে, লিনিয়ার ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইটের স্ট্রাকচার আছে, 3টা না 4টা আছে। ওইটা পড়ে নেবেন, ওইটা পড়ে নিলে ওইখানকার একটা এলো এটা, ওটা ব্যাখ্যা করে দিলে হয়ে যাবে। এখানে আমি দেখে দিচ্ছি যে কী বলা হয়েছে। এটা হলো হাব স্ট্রাকচার, সরল হাব স্ট্রাকচার। এই সরল হাব স্ট্রাকচার কাঠামোটি ট্রি স্ট্রাকচার সাইট কাঠামোর একটি প্রকারভেদ। যাই হোক, ওয়েবসাইটে যে প্রকারভেদ আছে বইয়ে আছে, ওটা একটু পড়ে নিন তাহলে হয়ে যাবে, বা এটা যদি দেখা যায় তাহলে এটা একটু পড়ে নিন, এটা হয়ে যাবে। ওকে, আর আমাদের গতে আছে 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। এটা কি? এটা বলেন তো, এটা কিন্তু টেবিল, এটা একটা টেবিল। টেবিলে এই জায়গায় নাম আছে এসএসসি 2019, তার মানে
এটা আমাকে কী করা হয়েছে, ক্যাপশন দ্বারা। এটা একটা রো নিব, একটা রো নেওয়ার পর পুরো একটা রো এনে কলাম আছে কয়টা, একটা কলাম দুইটা কলাম, তার মানে এই উপরের প্রথম রোটাকে আমি দিব কল স্পান 2, তাহলে দুইটা কলাম মিলে একটা কলাম হয়ে যাবে। এরপর ভিতরে লিখতে হবে আইসিটি, এটা আমরা হেড হিসেবে দিতেই পারি। আর এখানে আছে সাবজেক্ট, এটা আমরা কী দেবো, টেবিল ডাটা হিসেবে। আর এইখানে আমরা টেবিল ডাটা ব্যবহার করব, ঠিক আছে। ডাটার ভিতরে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে, যেটা ব্যবহার করার জন্য। এটা আমরা সরাসরি দেবো, আমাদের নেট আছে, আমরা সরাসরি দেখব কোড কীভাবে আমরা পরীক্ষায় লিখবো সেটা আমরা দেখছি। প্রথমে এখানে আমরা যাব, আমি HTML থেকে শুরু করছি, আবার HTML ডক ওটাও লেখা যায়, দরকার নেই। প্রথমে আমি লিখব HTML শেষ, এভাবে লিখবো, ঠিক আছে। এরপর আমরা কি লিখব, HTML শুরু করলাম, এরপর আমাদের শুরু করতে হবে কি, হেড। এখানে হেডের কোনো অংশ লেখা নাই, তবু আমরা হেড শুরু করছি, হেড শুরু না করলেও হয়। হেড শুরু করলাম, হেডের ভিতরে আমরা কি লিখি, টাইটেল লিখি। টাইটেল আমরা কি দেই, টাইটেলে আমরা কি দেই, মাই ওয়েব পেজ লিখি। এরপর আমরা শেষ করি, শেষে কোনটা, এই চিহ্ন দ্বারা আমরা শেষ করি। ওকে, এটা আমাদের শেষ। এরপর হেড, ওকে, হেড শেষ করলাম, হেড শুরু করেছিলাম, হেড শেষ করলাম। পরীক্ষা আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন, হুবহু এভাবে লিখতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু HTML শেষ করি নাই, HTML আমরা যেভাবে শেষ করব পরীক্ষায় আমরা এখানে সেভাবে শেষ করব। এবার আমরা দিব বডি লিখতে হবে, বডি লিখলাম, বডি ট্যাগ শুরু, বডি কিন্তু শেষ করি নাই। এখন আমরা কোডটুকু লিখব, কী বলা হয়েছে আমাকে এখানে। ওকে, এখন আমরা বডি লিখলাম, বডি ট্যাগ শুরু করলাম, বডি শেষ করি না। আমরা খাতা যেভাবে লিখি এখানে আমরা কোডটা হুবহু সেমভাবেই করব, ঠিক আছে। আমি আপনাদের জন্য সেভাবে করছি, আমি এখানে কোডগুলো টাইপ করে লিখছি, আপনারা খাতায় লিখবেন, সেম জিনিসই। এখানে আমাদের এখানে কী বলা হয়েছিল, এখানে ওকে আমাকে টেবিল ট্যাগ নিতে হবে, আর এখানে আছে ক্যাপশন দ্বারা। ওকে, তো টেবিল ট্যাগ শুরু করতে হবে, টেবিল ট্যাগ আমরা শুরু করলাম, এভাবে লিখবো। এভাবে লেখার পর আমরা যদি এটা শেষ করে দিই, আমরা তো কলম দিয়ে লিখবো, আমরা কি আবার কাটাকাটি করতে পারবো না, আমরা এইভাবে লিখবো টেবিল। ওকে, টেবিল লেখার পর আমাদের কী লিখতে হয়, বর্ডার লিখতে হয়, বর্ডার এই চিহ্ন ব্যবহার করতে হয় 1, এইটা দিবেন। ওকে, আমরা বর্ডার লিখলাম। বর্ডার লেখার পর এখানে আমরা একটু দেখবো কী আছে, এগুলো সব মাঝখানে আছে, এখানে ঘরের সব মাঝখানে আছে। আমরা এইখানেই স্টাইল অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিচ্ছি, স্টাইল অ্যাট্রিবিউট ছাড়াও এটা করা যায়, আমি স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করে কাজটা করব, ঠিক আছে। এটা লিখব, এরপর আমরা লিখব যেহেতু টেক্সট অ্যালাইন সেন্টার, আরেকটা লিখতে হবে সিঙ্গেল লাইন আনার জন্য আমাদেরকে লিখি বর্ডার কলাপস সেমিকোলন কলাপস। এরপর আমরা ওটা ছিল কোলন, আর এটা হলো সেমিকোলন, লাস্ট হয় সেমিকোলন। ওকে, এখানে আমরা যদি লিখি, আমরা এখানে নিচে চলে আসবে, এখানে আমাদের লিখতে হবে কি, কলাপস শেষ, তাহলে সিঙ্গেল আসবে। এরপর আমাদের আছে ওয়েট, ওয়েটকে আমরা দিব না, আমাদের এখানে ওয়েটের কথা বলে না যে কত হাইট ওয়েট হবে, নাই দিব না। টেক্সট সেন্টার আছে, তাই না, এখানে দেবো কি টেক্সট অ্যালাইন, এরপর এটা দিয়ে এটা দিব সেন্টার, এরপর শেষ করব। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ, এতটুকু এই যে আমরা শেষ করে দিলাম, আমাদের ট্যাগ কিন্তু শেষ, এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না। এরপর আমরা নিচে চলে আসবো, নিচে চলে এসে আমরা কি করতে পারি, নিচে চলে আসবো, আমি বড় করেছি এই জন্য এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, ছোটো করলে এরকম, বড় করছি। এরপর ক্যাপশন নিতে হয় না, ক্যাপশন CAPTION, ক্যাপশন ট্যাগ শুরু করলাম, ওইখানে কী লেখা আছে ICT লিখলাম, ক্যাপশন ট্যাগ শেষ করলাম, ওকে, আমরা এতটুকু শেষ। এরপর আমাদের টেবিল শুরু করলাম, ক্যাপশন শেষ করলাম, এরপর আমাদের টেবিল ডাটা, কোন ডাটাটা, এই যে এই রোটা তৈরি করবো, আমরা প্রথম রোটা তৈরি করব, তাহলে দিতে হবে, দিলাম, শেষ করলাম। আপনারা সুন্দর করে নিচে নেমে আসবেন, এভাবে নিচে আসার পর এরকম দিতে পারেন যেরকম ভালো দেখা যায়, আমি এইখানে করছি, ভালো দেখা যাবে। নিচে চলে আসার পর এই জায়গায় আমাকে রো নিতে হবে, রোটা নিলাম, রোটা শুরু করার পর আমরা নিচে চলে আসবো, নিচে চলে আসার পর প্রথম রোটা এই রোটা প্রথম ICT আছে, তাই না, ICT আছে। আমরা ICTতে আসার পর এটাকে আমরা TH ধরবো ডাটা হিসাবে, মানে টেবিল হেড হিসেবে ধরবো। ওকে, এখানে এটা কি আছে,
কয়টা কলাম আছে এখানে? একটা কলাম, দুইটা কলাম, তার মানে এটা দুইটা কলাম পরিমাণ জায়গা নিয়েছে, এই একটা দুইটা কলাম একা দখল করেছে। তাহলে আমরা হেডিংয়ে এখানে দিব, এই হেডিংয়ে এই জায়গায় স্পেস দিয়ে দেবো কল স্পান 2, কল স্পান 2 করে দিলেই হয়ে যাবে। এখানে এটা শেষ। হ্যাঁ, হেডিং আমরা নাম কি আছে? আইসিটি, এটা শেষ করে দিলাম টিএস। এখন আমার ডাটাটা শেষ করে দিতে হবে, এই যে ডাটাটা শেষ করে দিলাম। ওকে, আমরা কি দেব? টিআর দেব, রো দিব। রো দেওয়ার পর এই রোতে কি কোনো কাজ আছে? আমরা কোনো কাজ আছে? কোনো কাজ নেই। রোতে কোনো রো স্পান নাই, কল স্পান নাই, কিচ্ছু নেই। সো যেমন আছে তেমনই এই রোটা শুরু। ওকে, এখানে আমাদের ডাটা দিতে হবে, দুটো ডাটা আছে টিডি ডাটা, একটা আছে আমার সাবজেক্ট, সাবজেক্ট শেষ করতে হবে, টিডি শেষ। ওকে, নিচে আসবো, আবার টিডি লিখবো, টিডি। ওকে, এইখানে আমি চাইলে একটু নিচে নামাইতে পারি, যদি আপনাদের খাতায় আটে এক লাইনে লিখবেন, যদি খাতায় না আটে নিচে নেমে যাবেন। আমার এখানে এক লাইনে আটবে, এজন্য আমি এক লাইনে লিখছি। এইখানে আমাদের একটু বোঝার আছে, এইখানে কিন্তু আমার বোর্ড আছে, আর এখানে কি বলছে যে এই বোর্ডে ক্লিক করা যাবে। ক্লিক করতে কি হয়? অ্যাঙ্কর ট্যাগ আনতে হয়। তার মানে আমি যখন ডাটা দিই, ডাটা দিলে কি ক্লিক করলে হবে না, ডাটার ভিতরে আমাকে অ্যাঙ্কর ট্যাগ আনতে হবে, এ ট্যাগ আনতে হবে। এই যে ডাটা আমি লিখলাম, এর ভিতরে আমাকে এ ট্যাগ আনতে হবে। আমি এখানেই এই সুন্দরভাবে এই জায়গায় লিখছি এক সিরিয়ালে। আমি চাইলে কিন্তু নিচে নামায়ও লিখতে পারি, ইচ্ছা আমার। পরীক্ষা যদি আপনার জায়গা থাকে খাতায় এভাবে লিখবেন, না তাহলে নিচে নামায় লিখবেন, বুঝতে সহজ হবে। আমি এই জায়গায় লিখছি, এ ট্যাগ লিখলাম। এ ট্যাগে আমাকে লিখতে হয় কি? HREF, হাইপার রেফারেন্স। এখানে আমাকে লিখতে হবে কি? কোনটা লিখতে হবে? এই যে www.board.edu.bd, এটা লিখতে হবে। এটা লেখার জন্য আমরা এখানে লিখব HTTP, এস দিয়ে দেই। এটা হলো এস মানে কি? এসটা মানে হলো এটা নতুন ভার্সন, ঠিক আছে? // এরপর লিখবো, এরপর যা আছে এতটুকু আমি লিখলাম, এটা মনে রাখতে হবে। লেখা থাকলেও লিখবো, না থাকলেও লিখবো। এরপর আমাকে লিখতে হবে হুবহু এই জিনিসটা আমরা লিখে দিব, তুলে দিব হুবহু এই জিনিসটা, www.board.edu, গভ আছে মনে হয়, gov.edu.bd। এটা শেষ, এটা শেষ করে দিলাম। এই যে আমার চিহ্নটা এসে গেছে। এখন আমাকে নাম লিখতে হবে কি? ওখানে কি দেওয়া আছে? বোর্ড দেওয়া আছে, এভাবে বোর্ড। এটা আমাকে ট্যাগটা শেষ করতে হবে না, আমরা নিচে নামাই দিচ্ছি। এখানে আমাদের বোঝা যায়, নিচে নামিয়ে দিলাম, এই নিচে নামিয়ে দিলাম। এখানে আমাদের এই ট্যাগটা শেষ করে দিলাম। ওকে, এটা কিন্তু এই যে এভাবে হবে। আমরা কিন্তু টিডি শুরু করেছিলাম, টিডি কি শেষ করেছি? না, এখানে টিডি শেষ করে দেব। এই যে আমার এটা কিন্তু শেষ। এখন টি আর কি শেষ করেছি? না, এখন তার কিছু আছে নাই, এই জন্য টি আর শেষ করবো এই জায়গায় এসে, টি আর শেষ। ওকে, এটাও আমার শেষ। এখন আমরা দেখি টেবিল ট্যাগ শুরু করেছিলাম, টেবিল ট্যাগ কি শেষ করেছি? করি নাই। টি আর তো শেষ, আমার রো শেষ। এখন আমার এখানে আর কোনো কাজ নেই, এই জন্য টেবিল ট্যাগ শেষ করতে হবে। টেবিল ট্যাগ শেষ করলাম, টেবিল ট্যাগ শেষ। টেবিল ট্যাগ শেষ হলেও আমরা একটা জিনিস শেষ করি না, সেটা কি? বডি শুরু করেছিলাম, বডি কি শেষ করেছি? না, এখন আমরা বডি ট্যাগটা শেষ করে দেব। পরীক্ষা এভাবে লিখবেন, আমি যেভাবে লিখছি হুবহু এভাবে লিখতে হবে। টেবিল ট্যাগ শেষ হওয়ার পর HTML কি শেষ করেছি? না, এই যে HTMLটা শেষ করে দিচ্ছি। পরীক্ষা যেভাবে লিখেন ওইভাবে আমি লিখলাম। এখন এটাকে আমি রান করব। এটাকে আমি রান করার জন্য এখানে ক্লিক করব, এই যে এসে গেছে। এটা ছোটো দেখা যাচ্ছে, আমি বড় করে দিচ্ছি। এই যে আমি যদি এটাকে হাইট ওয়েট দিই, সরি এখানে একটু ভুল হয়েছে, এই জায়গায় আমাদের, আমরা এখন কোডটা রান করি, কোডটা রান করলাম, এরকম আসছে, এই যে সুন্দর হুবহু ওইরকমই আসছে। এখানে কিন্তু আমার একটু এদিকে যদি স্পেস দিতে চাই, তাহলে আমি হাইট যদি বাড়িয়ে দিই তাহলেই হবে। হাইটটা বাড়িয়ে দিলে একটু স্পেস পাবে, সুন্দর দেখা যাবে। আমাদের কী বলা ছিল, এখানে ক্লিক করলে আমাদের কোথায় যাবে? ওয়েবসাইটে ঢুকে যাবে। ক্লিক করলাম, আমি সবগুলো ওয়েবসাইট চেক করেছি, ওয়েবসাইটে কোনো একটা প্রবলেম আছে, এই জন্য ওয়েবসাইটগুলোতে ঢুকছে না। হ্যাঁ, এই একটা এই জায়গা থেকে আমি এখানে ঢাকা এডুকেশন বোর্ড, এতে ঢুকেছি, প্রবলেম আছে। এখান থেকে এটা হয়তো বা দেখা যাবে, এখান থেকে এটা দিলে দেখা যেতে পারে। আর এইখানে, ঠিক আছে। সো আমাদের কাজ করেছে, এই ছিল আমাদের ওয়েবসাইট, এতটুকু আমি তৈরি করতে বলা হয়েছে। যদি আমরা এই দুইটা লাইন কোডটা লিখতে পারি, এই দুই লাইন কোডটা লিখতে পারি, দেখেন মাত্র কয়টা, একটা টেবিল তৈরি করছে, মাত্র 2টা কোড লিখেছি।
এই দুটো কোড লিখলে আমাদের 4 মার্ক, এখানে 4। ওকে, আমি দেখিয়ে দিলাম কীভাবে করতে হয়। ওকে, আমাদের এটা শেষ। এখন আমরা রাজশাহী বোর্ড 2019 এটা সমাধান করব। দৃশ্যকল্প 1, এখানে একটা বর্ডার আছে, একটা ঘর আছে, ঘরের ভিতরে আমার কিছু লেখা আছে, ওয়েলকাম আইসিটি ল্যাব এবং ওয়েলকাম আইসিটি ল্যাব। ওকে, এরপর দৃশ্যকল্প 2, একটা রো, এটাকে দুইটা ভাগ করা হয়েছে ভাবে, তো একটা রোকে দুইটা কলামে ভাগ করা হয়েছে। এখানে বুক মানে টেক্সট আছে, এখানে বুক ডট জেপিজি অর্থ হল এটা, এখানে আছে ইমেজ। ওকে, প্রথমে আছে ওয়েবসাইট কি, একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে, এটা দেখে নিন। আর ডোমেন নেম অদ্বিতীয়, এটা পড়ে নিন, বইয়ে আছে, তো বইটা পড়ে নিলে হবে। ওকে, এখন আমরা চলে যাব আমাদের 1 নম্বরে। দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট, হেডিং সবচেয়ে ছোট হেডিং, অর্থাৎ প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ নিয়ে HTML কোড লিখো। ঠিক আছে, এই কোডটা আমরা লিখব। ওকে, কোড লেখার জন্য আমি রাজশাহী বোর্ড 2019 এটা দিয়েছি, HTML নিয়েছি, এটা এখানে শেষ করে দিচ্ছি। ওকে, HTML শুরু করেছি, হেডিং শুরু করেছি, হেডিং শেষ করে এ পর্যন্ত শেষ করেছি। এরপর বডি শুরু করলাম। ওকে, এখন আমাকে এটা দেখতে হবে, এটা কি আছে, এখানে একটা বর্ডার দেওয়া আছে। এটা আমরা দুইভাবে করতে পারি, একটা আমরা টেবিল দিয়ে করতে পারি, টেবিল নিয়ে একটা রো একটা কলাম, সো শেষ। এটা আমরা এরকম বর্ডার আসবে, বর্ডার ছাড়াও করতে পারি। আমরা টেবিল দিয়ে করছি কারণ বইয়ে সলভ আছে টেবিল দিয়ে, এই জন্য আমরা টেবিল দিয়ে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, অন্যভাবে করা যায়, সেটা আমি দেখাবো অন্য একদিন। সো অন্যভাবে করা যায় এটাকে। ওকে, টেবিল দিয়ে করার জন্য আমাদেরকে এখানে টেবিল ট্যাগ নিতে হবে, টেবিল এতটুকু লিখবেন, এতটুকু লেখার পর লিখবেন বর্ডার। কেন বর্ডার লিখি, কারণ আমাদের বর্ডার লাগবে, এই জন্য বর্ডার লিখলাম। এরপর আমরা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করি, এখানে আমরা কি লিখি, এখানে লিখি আমরা বর্ডার কলাপস, তাহলে সিঙ্গেল আসবে, তাই না, সিঙ্গেল আসলো। এরপর টেক্সটগুলো কি মাঝখানে আছে, হ্যাঁ মাঝখানে আছে, এই জন্য এটাকে আমরা দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার। শেষ, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। তাহলে টেবিল, এই যে টেবিল, এতটুকু টেবিল শুরু করলাম, এর মধ্যে টেবিলটা শুরু করলাম। এরপর টেবিলের ভিতরে আমার একটা রো আছে, একটা রো, এই জন্য টি আর শুরু করলাম, শেষ। রোয়ের ভিতরে আমার টিডি আছে একটা, টিডি না, কারণ এটা আমাকে বলা হয়েছে হেডিং আছে, রাইট। প্রথম লাইন সবচেয়ে বড় হেডিং, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং। আমাকে টিডি নিতে হবে। কেন টিডি নিব, টিডি নেওয়ার কারণ হলো আমার এটা একটা কলাম হয়ে গেল। ওকে, এর ভিতরে আমাদের এখন কাজটা করতে হবে। আমি এরকম আলাদা আলাদা করছি কারণ জানি বোঝা যায় যে এটা কোন ট্যাগ, এটা কোন ট্যাগ। ঠিক আছে, এই জন্য আমি একটু স্পেস দিয়ে এদিকে নিয়ে আসলাম, এটা এখানে আসবে। এই আমি দেখি S1 নিলাম, এখানে কি আছে, ওয়েলকাম। ওকে, আমি এভাবে লিখলাম, সমস্যা নেই। লেখা ছোটো বড় বা ভুল হলে কোনো সমস্যা নেই, এতটুকু এনে কোনো লেখা ভুল হলে সমস্যা নেই, এটা আপনার বই দিকে তুলে নিন। ওকে, সবচেয়ে বড় হেডিং, এরপর আছে দ্বিতীয় লাইন আছে, তার চেয়ে এই যে দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, রাইট। সবচেয়ে ছোট হেডিং কোনটা মনে আছে, সবচেয়ে ছোট হলো H6, সেম লেখায় থাকবে, ল্যাব। ওকে, সবচেয়ে ছোট হেডিং শেষ। ওকে, এতটুকু আমার শেষ। পরবর্তী লাইনে আমাকে কি বলা হয়েছে যে তৃতীয় লাইনে প্যারাগ্রাফ নিয়ে HTML কোড লিখো। ঠিক আছে, প্যারাগ্রাফ নিয়ে HTML কোড কোডটুকু লেখো। ওকে, আমরা এখন প্যারাগ্রাফ ট্যাগটা নেই, প্যারাগ্রাফ ট্যাগ নিলাম পি ট্যাগ নিয়ে ওইখানে আমার আছে এর নিচে আছে স্কোয়ার, তাহলে হবে সাবস্ক্রিপ্ট, মনে আছে নিচে কোনো কিছু লেখার জন্য আমরা সাব লিখি, এরপর শেষ করব। আমরা পরীক্ষা এইভাবে লিখব।
ওকে শেষ। এরপর আছে বি, বি এর উপর আছে স্কোয়ার, রাইট? উপরে স্কোয়ার দেওয়ার জন্য আমরা লিখি সুপার স্ক্রিপ্ট 2 দিতে হবে। শুরু করলাম, এখন শেষ করব, শেষ। ওকে, আমরা এই কোড পর্যন্ত শেষ, কিন্তু আমি কি টিডি কি শেষ করেছি? এখানে কোথাও কি টিডি শেষ করা আছে? এই দেখেন, এখানে কি টিডি শেষ করা হয়েছে? না। তাহলে আমি টিডিটা শেষ করে দেই। টিডি শেষ করলাম। আমরা পরীক্ষায় এভাবে লিখব, টিডি শেষ করলাম। টিআর কি শেষ করেছি? না। তাহলে আমরা টিআর শেষ করে দিই। আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আপনার এভাবে না সাজালে চলবে, এক লাইন পর লিখলেও চলবে, সমস্যা নেই। ওকে, টি আরও শেষ, মানে টেবিল রো শেষ, কিন্তু টেবিল কি শেষ করেছি? না। তাহলে টেবিল কোডটাকে শেষ করে দেই, টেবিল শেষ করলাম। ওকে শেষ, টেবিল শেষ, কিন্তু বডি কি শেষ হয়েছে? না। তাহলে বডি শেষ করে দেই, যেহেতু আমার কোড শেষ, তাহলে বডি শেষ হবে, বডি শেষ। HTML শেষ করতে হবে। ওকে, কোড শেষ। এখন আমরা জাস্ট কোডটাকে রান করব। ওকে, কোডটা রান করার পর কোডটা যেরকম দেখা যাচ্ছে, সুন্দর না? সবচেয়ে বড় হেডিং, এরপর ছোট হেডিং, এরপর এইটা হুবহু যেটা ছিল সেটাই, এটা হয়েছে হুবহু এটাই, ঠিক আছে? হুবহু এটাই। এখন আমরা দৃশ্যকল্পে 2-এ চলে যাব, এটা আমাদের শেষ। দৃশ্যকল্পে 2-এ চলে যাব। দৃশ্যকল্পে 2-এ আমাদেরকে কি বলা হয়েছে? যে দৃশ্যকল্পে 2-এর টেবিল তৈরি, HTML কোড লিখ। ওকে, HTML দৃশ্যকল্প 2 এর টেবিল তৈরির HTML কোড লিখে, যেখানে HTML কোড লিখ, যেখানে বুক ক্লিক করলে book.com ওয়েবসাইট চালু হবে। তার মানে আমার এই লেখাটার উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটটা চালু হবে। এখানে ক্লিক করতে হলে আমাকে কি আনতে হবে? হাইপারলিঙ্ক যুক্ত করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে, তাহলে আমি ক্লিকেবল করতে পারবো। একটা লেখাকে ক্লিকেবল করার জন্য বা অন্য একটি ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা লিঙ্ক ব্যবহার করি, হাইপারলিঙ্ক ব্যবহার করি, বা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে সেটা করতে পারি। ওকে, তাহলে আমাকে HTML কোড লিখতে হবে এবং এখানে ক্লিক করলে এখানে চলে যাবে। তাহলে এখানে কি আছে? এই যে এটা, রাইট? এইটার উপর ক্লিক করলে book.ওয়েবসাইটে চলে যাবে। আর এখানে একটা পিকচার আছে, এটা শো করছে, এটা আমার শো করাতে হবে। ওকে, এটা করার জন্য আমাদের টেবিল নিতে হবে, এটা টেবিল নিয়ে করতে হবে। একটা টেবিল নিব, একটা টেবিলের ভিতরে রো নিব, একটা রো নিব, রোয়ের ভিতরে 2টা ডাটা নিব, তাহলেই হয়ে যাবে। তার মানে একটা রোয়ের ভিতরে 2টা কলাম আছে। প্রথমে আমাদেরকে HTML শুরু করতে হবে। HTML পরীক্ষা আমরা এইভাবে লিখব, নিচে চলে যাব, হেড লিখব, নিচে চলে যাব, টাইটেল, এখানে লিখব মাই ওয়েব পেজ, টাইটেল শেষ। তাহলে হেড অংশ শেষ করতে হবে, হেড শেষ করলাম। এরপর আছে বডি, বডি শুরু করলাম। এখন আমরা বডিতে কাজ করব, আমাকে টেবিল নিতে হবে, তাই না? টেবিল নেওয়ার জন্য টেবিল নিলাম, এটা আমরা লিখব। লেখার পর আমাদের একটু স্পেস দিয়ে বর্ডার লিখতে হয়। বর্ডার কেন লিখি? বর্ডার আনার জন্য, চারিদিকে বর্ডার আনার জন্য আমরা বর্ডার লিখি। এরপর আমরা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করি। কেন অ্যাড করি? কারণ লাইনগুলোকে আমরা সিঙ্গেল আনতে চাচ্ছি। বর্ডার কলাপস সিঙ্গেলে চলে আসবে। আর লেখাগুলো আমার মাঝখানে আছে, লেখাগুলো এই জন্য আমরা লেখাগুলো মাঝখানে আনার জন্য লেখা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলেই হয়ে যাবে। তাহলে আমার এইটুকু শেষ। নিচে চলে যাব, আমাকে একটা রো নিতে হবে, ওখানে একটা রো আছে, আমাকে একটা রো নিতে হবে। টিআর তৈরি করলাম, নিচে চলে যাব, একটা রোয়ের ভিতরে 2টা কলাম আছে, একটা হচ্ছে বুক। ওকে, প্রথমটাতে ক্লিক করলে অন্য একটি লিঙ্কে চলে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা ডাটা নিলাম, একটি স্পেস দিই। ওকে, ডাটা নেওয়ার পর এখানে আমাদের লিখতে হবে
অ্যাঙ্কর ট্যাগ আনতে হবে। কেন আনতে হবে? কারণ ওটাকে বলা হয়েছে যে ক্লিকেবল, তাই না? এটার উপর ক্লিক করা যায়, ক্লিক করলে বুক ডট ওয়েবসাইটটি ওপেন হবে। ওকে, এখানে এ ট্যাগ নিলাম। অন্য একটি ওয়েবসাইট যুক্ত করার জন্য আমরা কী ব্যবহার করি? href হাইফার রেফারেন্স। ওইখানে আমাকে যেটা দিচ্ছে সেটা আমি এখানে দিব। তার আগে আমি একটা কাজ করে লিখি http, আর যদি ওখানে যেটা আছে সেটা দেই www.book.com নাকি .bd.com, যেভাবে আছে হুবহু সেভাবে লিখবেন book.com। ওকে, এটা শেষ, এই পর্যন্ত কাজ। এরপরে এখানে আমার লিখতে হবে বুক। ওকে, এখন এটাকে শেষ করতে হবে। এইটা হলো আমার ওয়েবসাইট যুক্ত করলাম, আর এই জায়গাটুকে আমরা যেটা লিখি সেটা আমাদের শো করে কোথায়? এই জায়গায় আমাদের শো করবে। ঠিক আছে, এই জায়গায় শো করবে, এই জায়গায় শো করবে। আমরা যে নাম লিখবো ওই নামটা এখানে শো করবে। তাহলে আমাদের এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, মানে আমার টিডি শেষ করতে হবে, টিডি শেষ। ওকে, আমার একটা কলাম শেষ। এখন দ্বিতীয় কলাম আছে, আবার টিডি শুরু করতে হবে, শুরু করলাম। শুরু করার পর আমার এখানে কি আছে? একটা ইমেজ আছে, একটা ইমেজ যুক্ত করতে হবে বইয়ের। ওকে, আমরা ছবি ডাউনলোড করেছি বইয়ের, এটা আমরা এখানে অ্যাড করতে হবে। বইয়ের ছবি অ্যাড করার জন্য আমাদের কি করতে হয়? ইমেজ, তাই না? img ইমেজ, ইমেজ অ্যাড করার জন্য আমরা কী ব্যবহার করি? সোর্স ব্যবহার করি, src সোর্স সমান সমান ক্লিক। এখানে আমাদের বইয়ের নামটা এখানে দিতে হবে, কোন নামে আমার পিকটা আছে। আমার এখানে কি আছে? এখানে আছে book.jpg। এখানে বড় হাতের আছে, বড় হাতের দিয়ে আমি ছোটো হাতের দিয়ে সেভ করেছি, এখানে ছোটো হাতে লিখতে হবে book.jpg। ওকে, শেষ করে দিলাম। ইমেজটা একটুকু শেষ। এখানে আমার একটা ওয়েট এবং হাইট আছে দেওয়ার কথা, কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু আমার কোনো হাইট এবং ওয়েটের কথা বলা নাই যে তোমার একটা ওয়েট দাও এবং একটা হাইট দাও। এটা যেহেতু বলা নাই সেটা আমরা ব্যবহার করব না। ঠিক আছে, যদি দেওয়া থাকে তাহলে লিখবেন, আর যদি দেওয়া না থাকে লেখার প্রয়োজন নাই। এখানেও কোনো কিছু বলা নাই, সো দরকার নেই। আর নিচে কি আছে? book.jpg, একটা নাম শো করছে। এই নামটা আমরা কি দিয়ে দিতে পারি? চাইলে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিতে পারি, চাইলে আমরা স্প্যান ট্যাগও ব্যবহার করতে পারি। অন্য কোনো ট্যাগ ব্যবহার করব? দরকার নেই, এই দুইটার মধ্যে কোনো একটা ব্যবহার করা যায়। আমরা স্প্যান ট্যাগই ব্যবহার করি। স্প্যান ট্যাগ ব্যবহার করা যাবে না, কারণ ইমেজ ট্যাগটা ইনলাইন ট্যাগ এবং স্প্যান ট্যাগটাও ইনলাইন ট্যাগ, একই লাইনে চলে আসবে, দরকার নেই। প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি। কি আছে? book.jpg শেষ। ওকে, এতটুকু শেষ। টিডি কি শেষ করলাম? শেষ করি না, টিডি শেষ করে দেই। টিডি শেষ, টিডি শেষ হয়েছে, টিডি শেষ হয়েছে, এটা শেষ, এটা শেষ। টিআর কি শেষ করতে পেরেছি না? তা টিআরটাকে শেষ করে দিই, টিআর শেষ করে দিলাম, টিআর শেষ, টিআর শেষ। কিন্তু টেবিল ট্যাগ কি শেষ হয়েছে না? তাহলে টেবিল ট্যাগটাকেও শেষ করতে হবে। ওকে, টেবিল ট্যাগ শেষ। বডি ট্যাগ শেষ করেছি না? তাহলে বডি ট্যাগ শেষ করে দেই, শেষ করে দিলাম। খাতাতে আমরা এভাবে লিখব, HTML শেষ করতে হবে, এইভাবে আমরা খাতায় লিখব। ঠিক আছে, এখন এটাকে আমরা রান করব। ইমেজটা এইরকম আসছে। ঠিক আছে, আমরা এই ইমেজের একটু হাইট এবং ওয়েট ব্যবহার করে দিই। কেন দিচ্ছি? কারণ আমাদের ইমেজটা এখানে অনেক বড়। আপনারা কিন্তু হাইট এবং ওয়েট ব্যবহার করবেন না। কেন করবেন না? এখানে হাইট এবং ওয়েটের কথা বলে নাই, এখানে কোথাও হাইট এবং ওয়েটের কথা বলে নাই, এখানেও বলে নাই। আমি কেন ব্যবহার করছি? কারণ আমার হাইট এবং ওয়েটটা বড়। থাক, আমি হাইট এবং ওয়েট দিয়ে না করে আমি নতুন একটা ইমেজ নিই যেটা। ওকে, আমরা হুবহু সেম যেরকম বলা হয়েছে তেমনই একটা বানাতে পেরেছি, তেমন একটি বানিয়েছি, কোনো সমস্যা নেই। আমি এখানে কিছু কাজ করেছি, এটাকে টেবিলটার হাইট একটু বাড়িয়ে দিয়েছি আর এদিকটা ওয়েটটা একটু বাড়িয়ে দিয়েছি, এজন্য এটা এরকম হয়েছে। আপনাদেরটা রান করলে এরকম হবে না। ঠিক আছে, আর পরীক্ষার সময় এগুলো রান করবে না, যেমন আছে তেমনই করবেন। আপনাকে এখানে হাইট এবং ওয়েট বলে দেয়নি, ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমাকে বলা হয়েছিল এখানে ক্লিক করলে অন্য একটি পেজ চলে যাবে। ক্লিক করলে এই যে একটা পেজ চলে যাচ্ছে, বাট এখানে আসছে না। রাইট, এখানে
এই জায়গায় একটু সতর্ক রাখবেন, এই জায়গায় HTTPS :; এটা দিতেই হবে সবসময়, এটা সবসময় দিতেই হবে, ঠিক আছে, এটা দিতেই হবে, তাহলে ভালো হয়। এখানে ক্লিক করলে সেভ করা হয়নি, এখানে ঘুরছে, তার মানে একটা ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে, এখানে একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, ওয়েবসাইটটা বর্তমানে নাই, এজন্য ওয়েবসাইটে যাচ্ছে না। যাই হোক, আপনাদের যেটা বলবো সেটা করবেন, হয়ে যাবে। আমি এখানে ওয়েট এবং হাইট একটু বাড়িয়ে দিয়েছি, এই জায়গায় এই কাজটুকু আমি এক্সট্রা করেছি, এটা আমাকে বলা হয় নাই, আমি এক্সট্রা করেছি, এজন্য ওইরকম হয়েছে, ঠিক আছে। সো এটাও শেষ। এখন আমরা কুমিল্লা বোর্ড 2019 সালেটা সমাধান করব। 19 সালে কী আছে সেটা আমরা দেখি। ওকে, এইটুকু দেখেন, একটা চিত্র রয়েছে, এটা একটা টেবিল দেখা যাচ্ছে, টেবিল তৈরি করা হয়েছে। ওকে, আগে আমরা প্রশ্নটা পড়ি। আইসিটি শিক্ষক ক্লাস HTML পড়াচ্ছিলেন, তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরে, এই যে ফাঁকা ঘর, logo.jpg একটা ইমেজ, এই নামে একটা ইমেজ চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলটি তৈরির HTML কোড লিখে দেখালেন। ওকে, বুঝলাম, একজন শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন এবং এই ঘরে একটা ইমেজ যুক্ত করেছিলেন, এই যে নাম দেওয়া হয়েছে এটা, এই কোডটা তিনি লিখে দেখালেন, ভালো কাজ। তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখতে বললেন এবং ছাত্রদেরকে বললেন তোমরা HTML কোড লেখো এই নিচের মতো করে যেন আউটপুট পাই, এটাও ভালো। সার্চ ইঞ্জিন কি? এই যেখানে সার্চ ইঞ্জিন রয়েছে, পড়ে নিন, হয়ে যাবে। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। ওকে, এতটুকু আমাদের জানা হয়েছে। আমরা প্রশ্ন দেখি, আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন? আইপি অ্যাড্রেস অনেকগুলো সংখ্যার মাধ্যমে লিখতে হয়, আর ডোমেন অ্যাড্রেসটা কোনো একটা নাম হয়ে যায়, মানুষের নামের মতো। সো সংখ্যা মুখস্থ করাচ্ছে, অনেকগুলো সংখ্যা মুখস্থ করাচ্ছে, এক নাম মুখস্থ করে দিলে হয়ে যায়। যেমন ফেসবুক একটা নাম, আমরা যদি ফেসবুকটাকে এভাবে দিই 129.168, আমরা ধরলাম এরকম 01, এরকম যদি কোনো একটা সংখ্যা লিখি, এগুলো মনে রাখা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য, আমরা সহজে মনে রাখতেও পারবো না। কিন্তু যদি আমি বলি যে google.com, সহজে হয়ে গেল। এই জন্য আইপি অ্যাড্রেস আছে, ডোমেন নেমটা সহজ, google.com এটা ডোমেন নেম। ওকে, এটা পড়ে নিন, হয়ে যাবে। গ নাম্বার, ছাত্রদের HTML কোড কেমন তা দেখাও। ছাত্রদের কোনটা? এই যে এটা আমাদের করতে হবে, ঠিক আছে, এটা আমরা করি। আমরা আমাদের একটা পেজ নেই। ওকে, কুমিল্লা বোর্ড 2019। এখন আমরা একটু কোড নিয়ে একটু কথা বলি। এই প্রথম দুইটা ক্লাসে একটু বেশি কথা বলবো, এরপর জাস্ট বুঝিয়ে চলে যাব, কোডগুলো লিখবো। একটু বেশি বোঝানোর চেষ্টা করি। এইখানে কি কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আছে কুইক, ব্রন, ফক্স। এইখানে কুইকটাকে দেখেন একটু মোটা আছে, তার মানে একটা বোল্ড করা হয়েছে। ব্রন, এইটাকে কি করা হয়েছে, এটাকে কোনো কিছু করা হয়েছে, এইটাকে কোনো কিছু করা হয় নাই, ব্রনটাকে কোনো কিছু করা হয় নাই। ফক্স, এটাকে কি করা হয়েছে, এটাকে জাস্ট আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করা হয়েছে, নিচে একটা আন্ডারলাইন আছে, আর কোনো কিছু না, এখানে আর কোনো কিছু নেই। তার মানে এই পুরোটা একটা লাইনে আসে না, পুরোটা লাইনে আসে। এই লাইনটা নেওয়ার জন্য একটা লাইনে যেন আসে সব কিছু, এটা ব্যবহার করার জন্য আমরা কী ব্যবহার করবো জানেন? প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করবো। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা এই ট্যাগগুলো ব্যবহার করব। কী ট্যাগ ব্যবহার করব? প্যারাগ্রাফ ট্যাগ নিব, নেওয়ার পর আমরা বোল্ড ট্যাগে এইটা লিখব, এরপর এটা লিখব বোল্ড ট্যাগের বাইরে, বোল্ড ট্যাগের পর এটা লিখব, কোনো ট্যাগ ব্যবহার করব না, এরপর আবার ট্যাগ ব্যবহার করব, কই আন্ডারলাইন ট্যাগ, ফক্স লিখব। এতটুকু করলে হয়ে যাবে। আমরা চাইলে আমরা অন্যভাবে করতে পারি, যে আমরা এই ট্যাগ ব্যবহার করব, এই ট্যাগ ব্যবহার এছাড়া লিখব, এই ট্যাগ ব্যবহার করার পর আমরা বিআর ট্যাগটা ইউজ করে দিব, তাহলেও কিন্তু এই লাইনটা নিচে আসবে, একটা লাইন নিচে চলে আসবে, ঠিক আছে, এই লাইনে লিখতে পারবো।
এভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে করব। এরপর জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা কি করা আছে আমরা একটু চেক করি। লাম্পস ওভার, এখানে কি আছে, কাটা দিয়ে দিয়েছে, কাটা দেয় দুইটা, একটা হলো ডিলেট আর একটা হলো স্ট্রাইক। যেকোনো একটা আমরা ব্যবহার করতে পারি, হয় ডিলেট ব্যবহার করবো না স্ট্রাইক ব্যবহার করব। এখানে আমাকে বলা তো হয় নাই, যেটা আমি এমন করেছি, আমরা স্ট্রাইকও দিতে পারি, ডিলেটও লিখতে পারি, সেম কাজই করবে। এইখানে কোনো পরিবর্তন নাই, এটাতে কোনো পরিবর্তন নাই, এই জায়গায় পরিবর্তন, এই ডগটুকু উপরে তুলে দেওয়া হয়েছে। উপরে তোলার জন্য আমরা কী ব্যবহার করি, সুপার স্ক্রিপ্ট। শেষ। অ্যান্ডে কোনো পরিবর্তন নাই, দেনের পরিবর্তন, দেন নিচে লেখা হয়েছে, নিচে লেখার জন্য আমরা কী ব্যবহার করি, সাবস্ক্রিপ্ট। এরপর আছে ইট ফাল। এইটাতে কি করা হয় বলেন তো, এটাকে ইটালিক ট্যাগ ব্যবহার করা হয়েছে। কি ট্যাগ, এটাকে ইটালিক ট্যাগ ব্যবহার করা হয়েছে, কিন্তু আরেকটা ট্যাগও ব্যবহার করা হয়েছে। কি দেখেন তো, এর একটু বাঁকা আছে এবং মোটা আছে, বাঁকা এবং মোটা, তার মানে এটা বোল্ড হবে এবং একটু বাঁকা হবে। তার মানে এখানে দুইটা ট্যাগ ব্যবহার করতে হবে। একটা আমি বোল্ড ট্যাগ নিব, এর ভিতরে ইটালিক ট্যাগ নিয়ে কাজটা সম্পূর্ণ করব, হয়ে যাবে। বা ইটালিক ট্যাগের ভিতরে বোল্ড ট্যাগ নিয়েও কাজটা করতে পারি, দুইটা একই কাজই করবে। এরপরে ঘরে কি আসবে, পি ট্যাগ নিব আবার, প্রে টু এ লায়ন, পুরাটা আন্ডারলাইন ট্যাগে ঢুকিয়ে দেব। পুরোটা আন্ডারলাইন ট্যাগে নিব এবং এইটুকু একটু বাঁকা আছে, ওটাকে নিতে হবে আমার ইটালিক ট্যাগ, তাহলে হয়ে যাবে। ওকে, আমরা কথা বললাম, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। সো আমাকে HTML লিখতে হবে, আমি এতটুকু সহজে লিখে রাখলাম, লেখা শেষ। ওকে, এখন আমরা বডি ট্যাগটা শুরু করব। আমরা পরীক্ষা যেভাবে লিখবো ওইভাবে এখানে লিখছি, ঠিক আছে, পরীক্ষা আমরা এভাবে শুরু করব। আর এই যে একটু কথায় কত লিখবেন, যে এই কোডটা লিখি বা এরকম, এই কোডটা লিখবেনই, জাস্ট কোডটা এভাবে শুরু করবেন, আমি যেভাবে শুরু করছি। এরপর নিচে আসবেন, নিচে এখানে আসার পর আমি এটাকে এক সাইডে করে দিচ্ছি, এটাকে সাইডে করে দিচ্ছি, তাহলে আমি দিকে সহজে লিখতে পারি। ওকে, এটাকে একটু সাইড করে দেই আর এটাকে বড় করে দিই। ওকে, এটা আমরা দেখলাম, এখন এটা আমরা করব। প্রথমে আমরা একটা ট্যাগ নিই, পি ট্যাগ নিলাম, নেওয়ার পর ওখানে কি আছে, কুইক আছে না, কুইকটা টু বোল্ড আছে, বোল্ডের জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি, আমরা চাইলে নিচে এসেও ব্যবহার করতে পারি, এইখানেও লিখতে পারি, আমরা নিচেই ব্যবহার করছি, কোনো সমস্যা নেই। কোডটা আমরা নিচে লিখি যাতে আমরা সহজে বুঝতে পারি। বোল্ড ট্যাগ কি, বি ট্যাগ ব্যবহার করতে হয়, বোল্ড ট্যাগ। তারপরে আছে কি, CUICK, কুইক। তাহলে বোল্ড ট্যাগ শেষ করতে হবে, বোল্ড ট্যাগ শেষ। আমাদের যেহেতু জায়গা আছে, আমরা চাইলে কিন্তু এখানেও লিখতে পারতাম এইভাবে, যদি আমাদের জায়গা আটে খাতায় আমরা এইভাবে লিখব, যদি জায়গা হয় আমরা এইভাবে লিখব, কোনো সমস্যা নেই। এরপর কি আছে, ফক্স, এটা কি আছে আন্ডারলাইন ট্যাগে, এখানে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব, আন্ডারলাইন ট্যাগ শেষ করতে হবে, শেষ। এখন পি ট্যাগ কি শেষ করেছি না, তাহলে পি ট্যাগটা শেষ করে দেই। এই যে যদি আপনাদের খাতা এইভাবে আটে, হুবহু এইভাবে লিখে দেবেন, কোনো সমস্যা নেই, কাটতে পারবে না, হয়ে যাবে। আর যদি না আটে তাহলে এভাবে লিখতে পারেন, সুন্দর দেখা যাবে, চাইলে এভাবেও লিখতে পারেন, এভাবে দিতে পারেন, এভাবে, কোনো সমস্যা নেই। এভাবে কোড লিখলেও হয়ে যাবে, ঠিক আছে, এভাবে লিখলেও হয়ে যাবে, একটা লাইনে আসবে, এটা পুরোটা একটা লাইনে আসবে, কোনো সমস্যা নেই, এটা কারণে একটা লাইনে আসবে, ঠিক আছে, এগুলো একটা লাইনে আসবে, এভাবে লিখতে পারেন। আমি দুইভাবে দেখালাম, ইচ্ছা আপনার। দ্বিতীয় লাইন নিব, আবার প্যারাগ্রাফ নিতে হবে, এই লাইনটা শেষ। এখন এই লাইনটা, জাম্পস ওভার দ্য লেজি, পি ট্যাগ শুরু করলাম, জাম্পস ওভার, এটা কি আছে, কাটা আছে, আমরা ডিলিট ট্যাগ ব্যবহার করি বা স্ট্যাক ট্যাগ ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, দুটো ব্যবহার করা যায়। জাম্পস ওভার, ওকে, এটা শেষ, তাহলে ডিলিট ট্যাগ শেষ। ওকে, আমরা নিচে নিচে লিখি, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হয়। ওকে, নিচে আছে দা, এরপর আছে কি লেজি, LAZY,
ওয়াই লেজি, লেজির পরে আছে ডগ, ডগটা কি আছে উপরে তুলে দেওয়া হয়েছে, উপরে আছে, উপরে তোলার জন্য আমরা লিখি কি এসইউপি সুপার স্ক্রিপ্ট ডগ ডিওজি সুপার স্ক্রিপ্ট ট্যাগ শেষ। ওকে, পি ট্যাগ শেষ করে দেই, কোড যেহেতু শেষ। ওকে, এ লাইনটাও আমাদের শেষ, এ লাইনটাও শেষ। আবার পি ট্যাগ নিব, পি ট্যাগ নেওয়ার পর অ্যান্ড আছে, দেন আছে নিচে, নিচের জন্য আমরা কী ব্যবহার করি এসইউ বি সাবস্ক্রিপ্ট, মনে আছে সাবস্ক্রিপ্ট। ওকে, এরপর আছে ইট ফল, এটাকে আমরা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলে আমাদের জন্য ভালো হয় বোঝার জন্য, নিচে নিয়ে আসি। এটা আছে কি দেখেন, এটা আছে বোল্ড এবং ইটালিক, তাহলে আমরা একটা বোল্ড ট্যাগ নেই, স্ট্রং ট্যাগ, বোল্ড বলতে এখানে আমরা স্ট্রং ট্যাগ নিতে নেই, দুইটা একই কাজই করে, বোল্ড আর স্ট্রং ট্যাগ একই কাজ করে আমরা দেখেছিলাম। এর ভিতর নিব আমরা আই ট্যাগ, এরপর আমরা লিখব ইট এফ এ ডবল এল ফাল, আই ট্যাগ আগে শেষ করতে হবে কারণ আই ট্যাগ আগে আছে, এরপর আমাদের স্ট্রং ট্যাগ শেষ করতে হবে, এই যে ট্যাগটা। ওকে, এই পর্যন্ত শেষ, এখন আমরা পি ট্যাগটাকে শেষ করে দিই। ওকে, এখানে আমরা পি ট্যাগটাকে শেষ করে দিচ্ছি, এটাও শেষ। ওকে, আমি যেখানে নিচে নিচে লিখেছি যাতে সহজে বোঝা যায়, ঠিক আছে, চাইলে এক সিরিয়ালও লিখতে পারবেন, আমি এক সিরিয়াল লিখতাম। এরপর এটা লিখতে হবে, পুরোটা কিসে আছে আন্ডারলাইন ট্যাগে, তাহলে পি ট্যাগ নিতে হবে, পি ট্যাগ নিলাম, নিচে আসি আন্ডারলাইন ট্যাগ নেই, ইউ ট্যাগ নিলাম, আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন ট্যাগের ভিতরে প্রে টু আছে আমার ইটালিকভাবে, তাহলে আই ট্যাগে ঢুকাই দিতে হবে, এই যে আই ট্যাগ, এখানে আছে পি আর ওয়াই, এই ট্যাগটুকু শেষ করে দিচ্ছি, শেষ। এরপর কি আছে টু এ লায়ন, ওকে লায়ন শেষ, তার মানে আন্ডারলাইন ট্যাগ শেষ করতে হবে, পি ট্যাগ শেষ করে দিই। ওকে, তারপরে আমরা কোডটুকু শেষ, চিত্র 2 শেষ। আমরা বডি শুরু করেছিলাম, বডি কি শেষ করেছিলাম না, এইখানে আমরা বডিটাকে শেষ করে দিচ্ছি, সো কোড যেহেতু শেষ বডি শেষ করে দিব, নিচে এসটিএমএল শেষ করে দিতে হবে। ওকে, তার মধ্যে কোড শেষ, সেভ করলাম, রান করবো, শেষ। সো এই যেটা যেভাবে বলেছিল আমরা ঠিক সেভাবে করছি, এখানে একটা স্পেস দিলে হয়ে যাবে, ঠিক আছে, কোন জায়গায় ওকে, সমস্যা নেই, এটা আমাদের হয়ে গেছে, যেমন বলা হয়েছিল ঠিক তেমন লিখেছি। ওকে, তাহলে এই কোডটা আমাদের শেষ। উদ্দীপকে ফাঁকা ঘরে ছবিটি সংযোজনের ক্ষেত্রে সাবধানতা ও উল্লেখপূর্বক টেবিলটি তৈরি কোড লিখো। ওকে, আমাকে এই টেবিলটা তৈরি করতে হবে এবং এখানে একটা ইমেজ যুক্ত করতে হবে, এতটুকুই। এই টেবিল তৈরি করার আগে আমি আবার কথা বলছি, আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম ওই টেবিলের ভিতরে এটা আছে, দেখিয়ে দিচ্ছি, ওইটা আর এইটা হুবহু সেম, শুধু ওইটা আছে এই সাইডে আর এটা আছে এই সাইডে, আর এখানে নাম আছে, জাস্ট এখানে ইমেজ যুক্ত করতে হবে, এটা সেম, ঠিক আছে, এটাও সেম, এটা উপরে দিয়ে দিলেই এটা সেম। ওকে, সো আমরা কোডটা রান করি। ওকে, আমরা এটা নিয়ে একটু আবার কথা বলে দিচ্ছি যে কী করবো। প্রথমে একটা টেবিল নেব, টেবিল নেওয়ার পর এই পুরোটা একটা রো, ওকে, এই রোতে দুইটা ডাটা নেব, একটা হলো টেবিল ডাটা নিয়ে ডাটা নিয়ে আমরা এ দিব, আর ডাটা নিয়ে বি দিব, এবং এখানে কয়টা কলাম আছে, একটা দুইটা তিনটা,
কলাম কয়টা, সর্বোচ্চ কলাম কয়টা, 3টা কলাম না। এই এ নাম্বারটা একটা কলাম নিয়েছে, বি নাম্বারটা করে নিয়েছে একটা, 2টা, তাহলে বি নাম্বার রোতে কল স্পান 2 দিতে হবে, মানে 2টা কলাম ওই নিয়েছে। এই এই জায়গায় দিতে হবে, হ্যাঁ এই জায়গায় দিতে হবে। ঠিক আছে, এরপর আমরা আরেকটা রো নেব, এ রোটা নেব। এ রোটা নেওয়ার পর এখন দেখেন এইটা কাজ শেষ, এই রোটা কাজ শেষ। আমরা এই যে একটা টিডি, এখানে 3টা টিডিও হবে টেবিল ডাটা। এই ডাটার ক্ষেত্রে আমরা কি করব, একটা কলাম, এদিকে একটা কলাম, 2টা কলাম, এই 2টা কলাম কি হয়, একটাতে রূপান্তর করেছে না, হ্যাঁ। তাহলে এই 3 নাম্বার ডাটাতে আমরা দিব রো স্পান 3, আর তারপর আরেকটা টিআর নিয়ে এটা জাস্ট করে দেব ই এবং এফ। আমরা প্র্যাকটিক্যালি দেখি, হয়ে যাবে। আমরা কোডটা এই জায়গায় লিখবো, ঠিক আছে। আমরা এতটুকু আগে থেকে করে রেখেছি, জাস্ট আমরা কোডটা লিখবো। টেবিলটা তৈরি করার জন্য এখানে আমাদের লিখতে হবে টেবিল। ওকে, টেবিল দেওয়ার পর আমাদের বর্ডার দিতে হয় না, বর্ডার 1 পিক্সেল। তারপর আছে কি, স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। কি অ্যাড করবে জায়গায়, বর্ডার কলাপস। ওকে, এরপর টেক্সটগুলোকে সেন্টারে নেওয়ার জন্য আমরা কি বলি, টেক্সট অ্যালাইন সেন্টার এবং এটাকে শেষ করে দিচ্ছি। টেবিলের জন্য আমাদের এ রোটা নিতে হবে। এ রোটা নেওয়ার জন্য একটা রো তৈরি করতে হবে, তাহলে আমরা একটা রো তৈরি করি, টিআর। রো তৈরি করা শেষ। রো এর ভিতরে আমার 2টা কলাম আছে, টিডি প্রথমটাতে এ আছে, দ্বিতীয়টা বি আছে, এ, এবং তাহলে টিডি শেষ করতে হবে, টিডি শেষ। এটাতে একটা কলামই আছে, এখানে এই এতে একটা কলামই নিয়েছে, কিন্তু বি নিয়েছে কয়টা কলাম, বি নিয়েছে একটা কলাম, 2টা কলাম, তাহলে একে কল স্পান 2 দিতে হবে। বি টিডি কল স্পান 2, এই যে কল স্পান 2, এটা কাজ শেষ। তাহলে এখানে আছে বি, ট্যাগ শেষ। ওকে, আমার এই কাজটুকু শেষ, প্রথম রো শেষ, এজন্য রো শেষ করে দিলাম। দ্বিতীয় রো তৈরি করতে হবে। দ্বিতীয় রো কি আছে, সি ডি। ওকে, আগে এটা লিখে নেই, সিডি রো শুরু, কি আছে, সি আছে। এখানে কি অন্য কোনো কাজ আছে, না, রো স্পানও নেই, কল স্পানও নেই, এই দুটোতে রো স্পান কল স্পান নেই, সো দরকার নেই। সিডি। ওকে, এই পর্যন্ত শেষ। আমাদের আরেকটা রো কলাম নিতে হবে। কোন কলামটা নিতে হবে, এই কলামটা নিতে হবে। ধরে নিচ্ছি এটা এক্স কলাম, ঠিক আছে। এখন এই একটা কলাম, এই কলামটা কি করেছে, এইখানে যে একটা ডাটা আছে, ধরলাম একটা এক্স ডাটা আছে, এই ডাটাটা কি 2টা ঘর মিলে নিয়েছে না, হ্যাঁ। এই একটা ঘর, এই একটা ঘর, এটা হলো আমার একটা রো, এটা একটা রো, তো 2টা রো মিলে একটা রোতে পরিণত হয়েছে না, এই ঘর 2টা রোতে একটা রোতে পরিণত হয়েছে না, হ্যাঁ। এই জন্য একে দিতে হবে রো স্পান 2, সো টিডি রো স্পান 2, কাজ শেষ। এখানে কোনো কিছু আছে, কোনো কিছু নেই, স্থান ফাঁকা আছে, সো আমরা ফাঁকায় রেখে দিচ্ছি। এরপর আমাদের টিআর শেষ, কারণ এই রো কাজ শেষ, প্রথম রোয়ের কাজ শেষ। কোন রো কাজ শেষ করলাম, এই রোটার কাজ শেষ করলাম আমরা, ঠিক আছে। এখন পরবর্তী ঘর, এখন এই ঘরে কয়টা ডাটা আছে, 3টা না 2টা, একটা, 2টা ডাটা আছে, রাইট, 2টা ডাটা আছে। সে সর্বশেষ ঘরে কয়টা ডাটা, 2টা। সো আমাকে আরেকটা রো নিতে হবে, নিলাম, ডাটা কয়টা, 2টা। এখানে আছে ই এফ, এরপর আছে এফ, এই যে এফ, তারপরে টিডি শেষ। ওকে,
তাহলে আমার এই রোর কাজ শেষ, তো রো শেষ করে দিলাম। ওকে, টেবিল কি শেষ করেছি? না, রো শেষ। আমার আর কোনো কিছু আছে এখানে? এখানে আর কোনো কিছু নেই। ও সরি, আমাকে তো এখানে একটি কাজ করতে বলা হয়েছিল, সেটা কি? লোগো ডট জেপিজি মানে একটি চিত্র প্রদর্শন করতে বলা হয়েছিল। আমাদের একটা পিকচার সেভ করতে হবে এই জায়গায় না, লোগো ডট জেপিজি। ছবিটা আমরা আনি কোথায়? প্রথম ঘরে আনতে হবে। কোন ঘরে? এই যে ঘরে লিখেছিলাম না, রোজ পানি দিয়েছিলাম ওই ঘরে। সরি, এটা ভুল হয়েছে, এই জায়গায়, হ্যাঁ ফাঁকা ছিল আমাদের। এই জায়গায় আমাদের কী করতে হবে? এটাকে আমি নিচে নামিয়ে নিলাম। নিচে নামিয়ে এখানে আমাদের ইমেজ অ্যাড করতে বলা হয়েছে। ইমেজ অ্যাড করতে বলা হয়েছে। ইমেজ অ্যাড করার জন্য আমরা কী করি? IMG ইমেজ ট্যাগ নেই। তারপর কি করি? SRC সোর্স নেই, SRC সোর্স। এরপর সমান সমান ক্লন। এরপর আমাদের ইমেজের ফাইলের নামটা দিতে হবে। কী দেওয়া আছে আমাদের? লোগো ডট জেপিজি। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে লোগো ডট জেপিজি যেমন আছে তেমনটাই আমরা লিখলাম। ওকে, লেখার পর কোটেশন। এরপর আমাদের এতটুকু ইমেজ শেষ। ইমেজের সাইজ কি আমাকে দিয়ে দেওয়া হয়েছে? এখানে কি আমাকে বলা হয়েছে যে এত ইমেজ এত সাইজ লাগবে? না, ইমেজের কোনো সাইজ দেওয়া হয় না এখানে। ইমেজের যেহেতু কোনো সাইজের কথা আমাকে বলে নাই, আমি ইচ্ছা মতো সাইজ দিতে পারি, না দিলেও সমস্যা নেই। সাইজ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। সো আমি এখানে কোনো সাইজ দিইনি। যদি সাইজের প্রয়োজন হতো তাহলে আমরা এখানে ওয়েট লিখতাম, হাইট লিখতাম, থাকলে নাই লিখি নেই। ওকে, এখন আমাদের টেবিল ট্যাগটা শেষ করতে হবে। টেবিল ট্যাগ শেষ, বডি ট্যাগ শেষ করতে হবে, বডি ট্যাগ শেষ, HTML শেষ করতে হবে, HTML। খাতাতে আপনারা এইভাবে লিখবেন। সেভ করলাম, এখন কোডটাকে রান করব। এই যে রান করার সাথে সাথে আমাদের এরকম হয়ে গেছে। আমি যদি একটু ঠিক করে নিচ্ছি, ওকে, এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা ইমেজ আছে, এই আছে, যেমন বলা হয়েছে আমি তেমনই লিখেছি। এই যে এখানে একটু ঘরগুলো বড় বড় আছে, সমস্যা নেই। আমাকে এখানে ঘর বড় বড় করতে হবে এমনটা না, যেটুকু লিখেছি কোড অতটুকু লিখলেই হবে। ঠিক আছে, যেটুকু কোড লিখেছি ততটুকু লিখলেই হবে। এখানে আমার বড় বড় করার কোনো প্রয়োজন নেই, যেমন আছে তেমন। এটা রান করলেই এনাফ। ওকে, তাহলে আমাদের এটাও শেষ। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমরা কুমিল্লা বোর্ড ক্লাসটা অনেক বড়ো হয়ে গিয়েছে, আমরা আজকে এই পর্যন্ত রাখি। কুমিল্লা বোর্ড 19 পর্যন্ত মানে 3টা প্রবলেম সলভ করলাম আমরা। দুইটা, হ্যাঁ 3টা প্রবলেম সলভ করলাম। ক্লাসটা অনেক বড়ো হয়ে গেছে, একদম খাতাতে আমরা যেভাবে লিখি সেইভাবেই করেছি, এই জন্য একটু বড়ো হয়েছে। ঠিক আছে, আজকে পর্যন্তই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবেন। আল্লাহ হাফিজ।